আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে সবাইকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আবু জাহিদ, বলতে পারেন একজন ইংরেজির শিক্ষার্থী। অর্থাৎ আমি ইংরেজি শিখছি, আমি অ্যান ইংলিশ লার্নার। তো আমি আসলে ইংরেজি শিখতেছি এবং আমার যে জার্নিটা, এটা মূলত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি কোনো ইংরেজি টিচার না বা ইংরেজি কোনো প্রশিক্ষক না। I'm not a professional, okay, but I am a learner. And I'm just trying to share my knowledge, whatever I'm learning and however I'm learning. So যারা আসলে ইংরেজি শিখছেন, এই ভিডিওটি তাদের জন্য। Whoever trying to learn English, especially spoken English, this video is for you. এই ভিডিওটা আপনার জন্য। তো এই ভিডিওটিতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তারা হচ্ছে যারা বিগিনার, অর্থাৎ যারা মানে ইংরেজি শেখা শুরু করছেন মাত্র, কিন্তু অনেক স্ট্রাগল করছেন, অনেক সাফার করছেন যে আমার ইংরেজিটা ঠিক মতো শেখা হচ্ছে না। বা যাদের মধ্যে ভীতি আছে, যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, যাদের মধ্যে ভীতি আছে, যারা হচ্ছে স্টুডেন্টস, যারা আমার আমার লেভেলে বা আমার থেকে জুনিয়র, যাদের মধ্যে ইংরেজি শেখার ইচ্ছা আছে, ঠিক আছে, যারা ছোটরা, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্প করবে আশা করি। আপনি চিন্তা করতেছেন যে আপনি ইংরেজি শিখবেন, তোমরা যারা ছোটরা আছো, তোমরা মানে ভাবতেছো আমরা কিভাবে ইংরেজি শিখবো। কিন্তু যারা ছোটরা আছো, তারা অনেকে হয়তো ভাবো যে ইংরেজি একটা সাবজেক্ট, যেমন ম্যাথ অর্থাৎ গণিত যেমন একটা সাবজেক্ট। তোমরা স্কুল স্কুলে যেটা যেটা পড়ো, ইংলিশ ফর টুডে, প্রাথমিক গণিত, এই যে এগুলোকে যে সাবজেক্ট হিসাবে পড়ো, তোমরা ভাবো ইংলিশ একটা সাবজেক্ট, ইংরেজি কি, ইংরেজি একটা বিষয়, ইংরেজি একটা সাবজেক্ট। কিন্তু এটা ভুল। তোমাকে আসলে যে বইটা দেওয়া হয়েছে ইংলিশ ফর টুডে, এটা আসলে মানে জাস্ট শুধু সাবজেক্ট, এর মধ্যে সীমাবদ্ধ নয়। তুমি শুধু ইংরেজি ইংলিশ পরীক্ষা দেবা এবং পরীক্ষাতে 100-র মধ্যে 100 মার্ক পাবা, A+ পাবা, গোল্ডেন পাবা। আসলে মূলত এগুলোর জন্য বইটা দেওয়া হয় নাই। বইটার, যদিও পরীক্ষাটা জীবনে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে জাস্ট একটা একাডেমিক কোয়ালিফিকেশন, একটা সার্টিফিকেট, একটা একটা মার্কশিট। কিন্তু ইংরেজি আসলে শুধু মার্কশিট এবং সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়। ভাবো, আমরা আমরা পড়াশোনা করতে করতে, যারা গ্রাজুয়েশন আছেন তারা বুঝতে পারবেন যে আপনাদের পড়াশোনা শেষ হয়ে গেছে কিন্তু আপনারা ইংরেজি শিখতে পারেন নাই। আপনারা অনেক ইংরেজি পড়েছেন, অনেক ইংরেজিতে পরীক্ষা দিয়েছেন, তারপরে আপনারা ইংরেজিতে কথা বলতে পারেন না। ওকে, ইউ আর আ গ্রাজুয়েট বাট ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ। সো দ্যাট ইজ um, there is nothing but a waste of time. So that is a matter of regret for you that you have completed your education. Okay, probably you are doing a job, but you are realizing that you haven't learned English, but you have studied a lot. You have studied lots of things. You have studied grammar, everything of grammar. You have also know vocabularies, but you cannot speak. তো যারা আসলে ইংরেজিকে সাবজেক্ট বা বিষয় ভাবেন, তারা মূলত, তাদের জন্য ইংরেজি শেখা আসলে খুবই টাফ। মানে স্পোকেন ইংরেজিটা শেখা খুবই টাফ, যতক্ষণ না আপনি অনুধাবন করতে পারছেন, রিয়ালাইজ করতে পারছেন যে ইংরেজি একটা বিষয় নয়, ইংরেজি শুধু একটা সাবজেক্ট না, ইংরেজি একটা বিষয় না, ইংরেজি শুধু একাডেমিক স্কুল কলেজের সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ নয়। ইংরেজি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। English is an international language, and English is our second language after বাংলা। বাংলার পরে ইংরেজি হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষা, এবং ইংরেজিকে বলা হয় আন্তর্জাতিক ভাষা। তো ইংরেজি শিখতে হলে, ইংরেজিতে কথা বলতে পারতে হলে, তো অবশ্যই ইংরেজিকে একটা ভাষা হিসাবে নিতে হবে। আর ভাষা কখনো কঠিন হয় না। All language is never difficult, মানে ভাষা সাধারণত কঠিন হয় না। And in my opinion, English language is much more easier than বাংলা ল্যাঙ্গুয়েজ। আমার মতে ইংরেজি বাংলা ভাষার চেয়ে অনেক সহজতর। কেননা কেননা একজন ফরেনারের জন্য বাংলা শেখা যতটা ডিফিকাল্ট, একজন নন ইংলিশ স্পিকার যেমন একজন বাংলাদেশীর কাছে ইংরেজি শেখাটা তার থেকে অনেক সহজ।
সো এগুলো অনেক বিচার বিবেচনা করলে দেখা যায় যে ইংরেজি শেখা অনেক সহজ। সো অ্যাট ফার্স্ট নিজেকে বলুন যে ইংরেজি শেখা অনেক সহজ, ইংলিশ ইজ ইজি, ওকে, ইংলিশ ইজ নট ডিফিকাল্ট। আপনার মনে যদি সন্দেহ থাকে তাহলে আপনার জন্য আসলেই কঠিন হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে ইংরেজি আসলে অনেক সহজ একটি ভাষা। তো ইংরেজিতে কথা বলার জন্য আপনার ইংরেজি বর্ণ বা শব্দ, এগুলো আসলে লেটার, গ্রামার, অনেক ভোকাবুলারি মুখস্থ করা, এগুলোর আসলে তেমন প্রয়োজন নাই আপনার। মানে ইংরেজি শিখতে গেলে, ইংরেজি আসলে ভাষা আমরা কিভাবে শিখবো, ভাষা শিখতে হয় স্টেপ বাই স্টেপ। একটা শিশু যখন ভাষা শিখে, যখন শিখতে আরম্ভ করে, সে তখন শোনে, সে শুধু শোনে, সে 1 বছর 2 বছর 1-2 বছর শুধু শোনে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে শুনতে হবে, আপনাকে লিসেনিং করতে হবে। আপনার ভালো লাগুক আর না লাগুক, প্রথম দিকে আপনার ভালো লাগবে না, পরে আপনার ভালো লাগবে। আপনি যখন বুঝতে পারবেন তখন অবশ্যই আপনার ভালো লাগবে, তাই না? তো আপনাকে বোঝার জন্য আসলে শুনতে হবে, শুনতে শুনতে আপনি ভাষাটা বুঝতে পারবেন কি বলছে। ঠিক আছে, মানে কি মনের ভাব কি প্রকাশ করতে যাচ্ছে, ভাষার সংজ্ঞা কি, যে যে মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। তো আপনি যখন শুনে যখন বুঝতে পারছেন কি বলছে, কি বিষয়ে বলছে, কি কি বলছে, তখন আপনি আসলে সবই বুঝতে পারছেন, আপনার লিসেনিং ইমপ্রুভ হয়েছে। তখন আপনি, একটা শিশু যেরকম তার লিসেনিং যখন ইমপ্রুভ হয় তখন সে বলার চেষ্টা করে। প্রথমে সে আব্বা, মা, আব্বু, আম্মু, দাদা, দাদি, এগুলো আস্তে আস্তে ছোট ছোট ওয়ার্ড গুলো বলে, শব্দগুলো বলে। আপনিও তাই করুন, আপনিও যেগুলো শিখছেন সেই ওয়ার্ড গুলো বলার চেষ্টা করুন। তারপরে কি করবেন, তারপরে আস্তে আস্তে সেটাকে প্রোগ্রেস করতে হবে, অর্থাৎ ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। আপনি ওয়ার্ড বলতে পারেন, আপনি সেন্টেন্স বলুন, ছোট ছোট সেন্টেন্স বলুন, ছোট ছোট সেন্টেন্স বলতে পারেন, আপনি একটু বড় সেন্টেন্স বলার চেষ্টা করুন। আপনি লিসেনিং কন্টিনিউ করে যান, প্লাস আপনি যদি রিডিং পড়তে পারেন তাহলে মাশাআল্লাহ আপনার জন্য প্লাস পয়েন্ট। তাহলে আপনি অনেক ওয়ার্ড, নতুন নতুন ওয়ার্ড প্রতিদিন শিখতে পারবেন, এবং সেগুলো দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে পারবেন। আর এভাবে আপনি আস্তে আস্তে আপনার মানে স্পিকিং যে স্কিলটা, সেটা আস্তে আস্তে ডেভেলপ করবেন। আর যখন মোটামুটি আপনার বেসিক যখন ক্লিয়ার হয়ে যাবে, যখন বেসিক স্পিকিং যখন পারবেন, মোটামুটি যখন হালকা পাতলা যখন কথা বলতে পারবেন, তখন আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে। তখন আপনাকে আরো শিখতে হবে, আরো ভোকাবুলারি শিখতে হবে, আরো নতুন নতুন কিছু শিখতে হবে। সেটা হচ্ছে পরে, তখন আপনার ইংলিশ অটোমেটিক, আপনি অটোমেটিক নিজেই বুঝে যাবেন, আপনার জন্য কোনো টিচার লাগবে না, আপনি নিজেই বুঝে যাবেন কিভাবে শিখতে পারবেন। বর্তমানে এই যে ভিডিওটা দেখছেন, ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখছেন, তো ইউটিউব এবং ফেসবুক, এই দুইটা প্ল্যাটফর্ম থেকে আপনি ফ্রিতে অনেক ক্লাস করতে পারবেন, অনেক ভিডিও দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক ভোকাবুলারি শিখতে পারবেন। তো ইউটিউব আসলে সবকিছু আছে, ইউটিউবে সবকিছু আছে। আপনার ইংরেজি শেখার জন্য যা যা কিছু লাগে ইউটিউবে সবকিছু আছে। তো আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন। আপনার লিসেনিং এর জন্য হোক, স্পিকিং এর জন্য হোক, ভোকাবুলারি হোক, রিডিং হোক, আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন। আর প্রতিদিন আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি সাবলীল বক্তা হতে পারবেন। তো যেহেতু ভাষা শেখার একটা প্রসেস, এটাকে স্টেপ বাই স্টেপ শিখতে হয়। একটা শিশু আসলে 2 বছরে যেমন কথা বলে, 3 বছরে তার থেকে ভালো বলে, 5 বছরে আর একটু ভালো বলে, সে যখন তার বয়স যখন 10 বছর হয়, সে তখন আরো ভালো বলে। কিন্তু আপনার দেখা যাচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম একটা সময়ের মধ্যে আপনি যদি প্র্যাকটিস করেন, তাহলে 1 বছরেও অনেক ভালো একজন বক্তা অর্থাৎ স্পিকার হওয়া সম্ভব, একজন ফ্লুয়েন্ট স্পিকার হওয়া সম্ভব। তো আসলে ইংরেজি আসলে সহজ, অনেক সহজ, ইংরেজিকে কঠিন ভাবা যাবে না। ইংরেজিকে সহজ ভাবুন এবং শেখা আরম্ভ করে দেন এবং প্র্যাকটিস করুন। তাহলে আপনার জন্য আপনার ইংরেজি জার্নিটা, ইংলিশ জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। আশা করি ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন এবং বুঝতে পারছেন আমার এই টপিকটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আমি অনেক অনুপ্রাণিত হব। এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন, তাহলে এরকম হেল্পফুল, ইউজফুল ভিডিওগুলো পরবর্তীতে পাবেন। এবং ইউটিউবের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিওটি সময় মতো এবং সঠিক সময়ে দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।